ব্যবহারযোগ্য রিজার্ভের তথ্য এর আগে বাংলাদেশ ব্যাংক কখনো প্রকাশ করেনি। তবে ঋণের তৃতীয় কিস্তি বাবদ $1.115 বিলিয়ন ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। এর সঙ্গে আরো কয়েকটি দাতা সংস্থার ঋণ পেয়েছে বাংলাদেশ। ফলে দীর্ঘদিন কমতে থাকা বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভে $2 বিলিয়ন বেশি অর্থ যুক্ত হওয়ায় ইতিবাচক ধারায় ফিরেছে। 2021 সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সর্বোচ্চ উঠেছিল $4,800 কোটি। সদ্য সমাপ্ত 2023-24 অর্থ বছর শেষে 30 জুন রিজার্ভ দাঁড়িয়েছে $2,682 কোটি মার্কিন ডলারে। বাজারে চাহিদা বৃদ্ধির হার কমলেও জুন মাসে চীনের উৎপাদন কার্যক্রম গত 3 বছরে সবচেয়ে বেশি হারে বেড়েছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ এখন $2,184 কোটি। মূলত উৎপাদনশীলতা বৃদ্ধির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে বেসরকারি জরিপে বলা হয়েছে। এতে বোঝা যাচ্ছে চীনের উৎপাদন খাত ভালো অবস্থায় আছে। বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে কাইজিন বা S&P গ্লোবাল ম্যানুফ্যাকচারিং PMI জুন মাসে 51.8 পয়েন্টে উঠেছে, আগের মাসে যা ছিল 51.7 পয়েন্টে। ফলে 2021 সালের মে মাসের পর এই সূচক সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে। বিশ্লেষকদের পূর্বাভাস ছিল জুন মাসে এই সূচকের মান হবে 51.2 পয়েন্ট। সদ্যবিদায়ী 2023-24 অর্থ বছরের প্রথম 11 মাসে অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে 6.47%। ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডার বাইরে দেশের পোশাক রপ্তানি গন্তব্যগুলো অপ্রচলিত বাজার হিসেবে বিবেচিত হয়। আগামী দিনে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি আরও বাড়বে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে জুলাই থেকে মে মাসে অপ্রচলিত বাজারে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 6.47% বেড়ে $819 কোটি দাঁড়িয়েছে। গেল 1 জুন বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বেড়ে গেছে। মূলত পশ্চিমা দেশগুলোয় গ্রীষ্মের মৌসুমে তেলের চাহিদা বেড়ে গেছে। এতে সরবরাহ হ্রাসের যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তেলের দাম বেড়ে গেছে। একই সঙ্গে জানানো হয়েছে ওপেক ও সহযোগী দেশগুলো বছরের তৃতীয় প্রান্তিকেও উৎপাদন হ্রাসের ধারা অব্যাহত রাখবে। একদিক থেকে সরবরাহ হ্রাসের চাপ থাকলেও আরেক দিকে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 1 জুলাই সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 33 সেন্ট বা 0.4% বেড়ে $85.33 উন্নীত হয়েছে। সেই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেল প্রতি 32 সেন্ট বা 0.4% বৃদ্ধি পেয়ে $81.86 উঠেছে। সামগ্রিকভাবে গত মাসে এই উভয় ধরনের জ্বালানি তেলের দাম প্রায় 6% বেড়েছে। 2 সপ্তাহ ধরে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $85 উপরে। নিজেদের ব্র্যান্ড ও পণ্যগুলোর গুণগত মানের উপর নজর দিতে বোতলজাতকরণের ব্যবসা থেকে সরে আসছে বিশ্বখ্যাত প্রস্তুতকারক কোমল পানীয় প্রতিষ্ঠান কোকা-কোলা। বিশ্বজুড়ে নিজেদের পানীয়গুলোর বোতলজাতকরণের ব্যবসা বটলিং ইনভেস্টমেন্ট গ্রুপ নামে একটি অধীনস্থ সংস্থার মাধ্যমে পরিচালনা করত কোকা-কোলা। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ এক নোটের উদ্ধৃত দিয়ে দ্য ইকোনমিক টাইমস জানায় বিআইজির কর্পোরেট অফিস 30 জুন বন্ধ হওয়ার কথা। একই সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমসও। তারা স্বাধীনভাবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি। বিআইজির কর্পোরেট অফিস বন্ধ হয়ে যাওয়ার পর ভারত, নেপাল ও শ্রীলঙ্কায় বোতলজাতকরণের কার্যক্রম কোকা-কোলা অভ্যন্তরীণ বোর্ডের হাতে চলে যাবে।